এটা কি? আরে বাপ রে! এই গরমের ভিতরে ভিডিও করছি, কারণ আমার মতন তার কাটা পাবলিক একটাও নেই। হ্যাঁ, এটা অনেকে ভাবে। তো যাই হোক, মানে এতটা সত্যি কথা যে বলতে পেরেছি, তোমরা হয়তো আনন্দই পেয়েছো। তা এখানে আমি বেরিয়ে পড়েছিলাম যে একটু ঘুরতে। তা যা গরম পড়ছে, আর কিছু মানুষের রিয়াকশানও তোমাদেরকে তুলে ধরবো। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। আরও অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এটা কোথায় আছি তোমরা একটু কমেন্টে জানিও, যারা অবশ্য জানো তারা অবশ্য কমেন্টে জানাবে। এইটা কি? এটা টোটোকে মডিফাই করেছে। এখন যদি আমি এটা বাইকের ওপর যদি মডিফাই করি, লোকে আমাকে পাগল বলবে। মানে তফাৎটা হচ্ছে এখানেই। এইসব জিনিস আমার সামনেই পড়ে, মানে কি বলি বলো তো। মানে রাস্তা দিয়ে যখনই যাই, কোনো না কোনো রিয়াকশান পাবো। আবার যখন ক্যামেরা অফ থাকবে, তখন তো কোনো আরও মানে ডবল রিয়াকশান পাই, সত্যি বলতে গেলে। আর ক্যামেরা চালু থাকলে কম মানে পাওয়া যায়। এটা যারা ভিডিও করে তারা অবশ্যই জানবে এই ব্যাপারটা। অনেকেই দেখি বলে যে তোর বাইক 125 সিসি আর আমাদেরটা একটু বেশি, তাই যদি এটা আমরা কোথাও লং ট্যুরে যাই, তাহলে তোর বাইক সেইভাবে আমাদের সঙ্গে পিছনের ধারের কাছে থাকতে পারবে না। আমি এখানে একটা কথা বলি, যখন হাইওয়েতে আমরা উঠি তখন লিমিট থাকে 80। তা ওই 80 লিমিটে এখানে হামেশাই 80 লিমিটে আমি কভার করে দিতে পারবো, 80 থেকে 100। কিন্তু অত জোরে গাড়ি চালানো তো উচিত না। তা আমি এটাই বলবো যে এটা 125 সিসি হলে কী হবে, এটা আমার কাছে একটা আবেগ, ভালোবাসা। হ্যাঁ, আমি জানি, কনফিডেন্স নিয়ে বলতে পারি যে আমার বাইক 80 থেকে 100 লিমিট হামেশাই মানে আমি চালাতে পারবো, কোনো অসুবিধা হবে না। কারণ আমি এটা এতদিন তো চালিয়ে দেখেছি। আমি সেইভাবে আমি আজ পর্যন্ত মানে কোনো কিছু প্রবলেম হয়নি যে 100 ওঠার পরে যে মানে যে কাঁটাটা যে অনেকটা দাগ উঠে যায়, বিভিন্ন গাড়ি আমি দেখেছি। কিন্তু এখনকার দিনে যেসব 125 সিসি বাইকগুলো আছে, সেগুলো অনেক ডিফারেন্স ক্ষেত্রে আলাদা। এরা এমনভাবে বলবে, মানে মনে হবে যে এরা মনে হয় বাইক স্টার্ট করবে, আজকেই মনে হচ্ছে লাদাখে গিয়ে পৌঁছাবে। মানে এদের বাইকের সঙ্গে আর কেউ পারবে না, মানে যাওয়া যাবে না। তো আমি এদের কথা মাথায় নিই না। আমি শুধু এটাই বলতে চাই যে তুমি যদি 100 স্পিডে গাড়ি চালাও, তোমার ফাইন তো হবেই। আর এটা তো কনফার্ম তোমার ফাইন হবে। হ্যাঁ, যেই রাস্তায় স্পিড ট্র্যাকার থাকে না, সেই রাস্তায় তুমি জোরে টানতে পারো। তুমি দেখা গেলো 120 টানছো বা 130 উঠছে, আমার বাইক সেই জায়গায় 110, 118, 120 এটা উঠবে, এটা আমি জানি। কিন্তু অত জোরে গাড়ি চালানো উচিত না। তার জন্য আমি অত রিস্ক নিয়ে আমি চালাবো না। হ্যাঁ, আমি কোথাও গেলে সেটা লিমিট বুঝে চালাতে হবে। তোমরা নিজের চোখে দেখে নাও, আমার বাইক এখন আছে 82-তে। হ্যাঁ, কোনো আওয়াজ পাচ্ছ তোমরা, মানে যে গাড়ির একটা ডাক উঠেছে বা কি? আমি তো সেরকম কোনো কিছু পাচ্ছিলাম না। তাই এখানে এটাই হচ্ছে ব্যাপার, যে তোমার যদি মনে কনফিডেন্স থাকে, তোমার হামেশাই তুমি পার করে দিতে পারবে। তোমার গাড়ির সিসি ম্যাটার করে না এখানে। হ্যাঁ, আমার কথা হয়তো তোমাদের খারাপ লাগতে পারে। এবার যে বলেছে বা যারা বলেছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি না। এটাই হচ্ছে মেন কথা। যারা বাইক রাইড করে, তারাই একটা কথাই বলে আসে যে তোমার যদি মনে কনফিডেন্স থাকে, তুমি হামেশাই তুমি যে কোনো মানে দূরে তুমি ট্রাভেল করতে পারবে। সে তোমার কম সিসির বাইক হোক বা বেশি সিসির বাইক হোক। তা এটাই হচ্ছে তফাৎ। যাই হোক, একটু বেশি জ্ঞান দিয়ে ফেলেছি হয়তো। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বলবে যে আমি যে কথাগুলো বললাম। তা সামনে অনেক কিছু প্ল্যান করছি, আমি সবই বলবো। তবে এখন না, এখন সময় হয়নি সেই প্ল্যানগুলোর কী কী করতে চাইছি আমি। তা ভিডিওগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আজকের ভিডিওটা। আর এখন দেখবে ভিডিওগুলো আগের থেকে একটু বেটার হচ্ছে। তোমরা বলেছিলে যে এই কিছু চেঞ্জ করতে। তা আমি অনেক কিছু চেঞ্জ করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা পুরো দেখলে। আর তা চলো, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। চলো, টাটা, সবাই ভালো থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।